ওয়েলকাম টু আরসিসি নলেজ ভার্স। আমি কমল স্যার। আজ আমি ক্লাস 5-এর 198 পাতার ঐকিক নিয়ম শুরু করব। এটা আমার ঐকিক নিয়মের প্রথম ক্লাস এবং ক্লাস 5-এরও এটা প্রথম একটা নতুন ধরনের অঙ্ককে আমরা শিখব, যার নাম ঐকিক নিয়ম। দুটি রাশির মধ্যে সম্পর্ক খুঁজব এবং সেই সম্পর্ক ধরে আমরা ঐকিক নিয়ম করব। দেখো, ঐকিক নিয়ম করতে গেলে কিভাবে করব, আগে আমাদের অঙ্কটাকে পড়ে আমাদের কি কি সমস্যা আছে সেই সমস্যাটা একটা ছোট টেবিলে তুলে ধরতে হবে। প্রথম অঙ্ক আছে, দেখো, 3 কিগ্রা ওজনের একটা কাতলা মাছের দাম 450 টাকা হলে 6 কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম কত? তাহলে দেখো, এই অঙ্কে দুটো বিষয় আছে, একটা আছে মাছ আর একটা হচ্ছে তার ওজন, মাছের ওজন এবং তার দাম। এখানে আমাদের যে সমস্যাটা আছে সেইটা আমরা ছোট টেবিলের সাহায্যে আগে লিখব। টেবিলটা কি দেখো, তাহলে আমরা কি লিখবো, একদিকে মাছ, ব্র্যাকেটে এককটা লিখবো কিগ্রা, আর একদিকে দাম, দামটা টাকা। দেখো, প্রথম যে ক্লুটা দেওয়া আছে দেখব 3 কিগ্রা মাছের দাম 450 টাকা। আমাকে বলেছে 6 কিগ্রা মাছের দাম কত। তাই এইটা হচ্ছে আমাদের সমস্যা। এই সমস্যা থেকে আগে এদের দুজনের মধ্যে সম্পর্ক আমাকে বের করতে হবে। মাছের সঙ্গে দামের সম্পর্ক কি? দেখো, একটা বাস্তব ধারণা, 3 কেজি মাছের দাম যদি 450 টাকা হয়, তাহলে 3টা বেড়ে আমার এখন 6 কেজি মাছ হয়েছে। তাহলে মাছের পরিমাণ যদি বেশি হয়, তাহলে দামটা আমার বেশি লাগবে না কম লাগবে? দেখো, একটা স্বাভাবিক নিয়ম, মাছের পরিমাণ যদি আমাদের বেড়ে যায় তাহলে আমাকে দামও কিন্তু বেশি দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে মাছের সঙ্গে দামের সম্পর্ক সরল। তাহলে এইটা হচ্ছে সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক বলতে আমরা কি শিখলাম? যদি একটা বিষয় বাড়ার সঙ্গে সঙ্গে অন্য একটা বিষয়ও বাড়ে, একটা রাশি বাড়লে অন্যটা বাড়ে, একটা রাশি কমলে অন্যটা কমে, একই ধরনের সম্পর্ক হলে এই সম্পর্কটাকে বলা হয় সরল সম্পর্ক। যদি কখনো আমরা এমন পাই, এই বিষয়টা ধরো একটা বিষয় বাড়লে অন্য একটা বিষয় কমে যাচ্ছে, কিংবা একটা কমলে অন্যটা বেড়ে যাচ্ছে, তখন হয় ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত মানে উল্টো। তাহলে এটা আমাদের কি সম্পর্ক? মাছের পরিমাণ 3 থেকে 6 হয়েছে, তাহলে দামও নিশ্চয়ই 450 টাকার থেকে বেশি লাগবে। তাহলে দাম সম্পর্ক এখানে আমাদের সরল। আমাদের ফার্স্ট যেটা বলেছে, মাছের ওজনের সঙ্গে আমাদের দামের সম্পর্কটা কি? তাহলে মাছের ওজনের সঙ্গে দামের সম্পর্ক সরল। আমাদের ফার্স্ট কাজ হয়ে গেছে। এবার ঐকিক নিয়মের নিয়ম কতগুলো বলছি, খেয়াল রাখো। ঐকিক নিয়মে যেটা বের করতে হবে, যেটা আমাকে অঙ্কের সমস্যা চা হয়েছে, সেটা সবসময় খাতার ডান দিকে লিখব। তাহলে কি লিখবো? তাহলে এইটাকে আমরা বাক্যে লিখব। তাহলে কি লেখা হবে? 3 কেজি মাছের দাম কত টাকা? 450 টাকা। ফার্স্ট কাজ আমাদের হয়ে গেল। তাহলে ঐকিক নিয়মের প্রথম শর্ত একটা শেখালেন কি, যেটা আমরা বের করব বা যেটা আমাকে চাইবে সেটা খাতার ডান দিকে রেখে পুরো বাক্যটাকে আমরা লিখব। তাহলে 3 কেজি মাছের দাম যদি 450 টাকা দেয়, আমাকে বের করতে হবে কিন্তু 6 কেজি মাছের দাম। এইটা সবসময় একক বিষয়ের উপর আমরা দামটাকে বের করব। প্রথম 3-এর পরেই কিন্তু 6 কেজি লিখবো না, আমরা এখানে সবসময় একক 1 কেজি মাছের দাম বের করব। এইখানে একটা কথা বলছি, মনে রাখবে প্রত্যেকে, 3 কেজি মাছের যা দাম,
1 কেজির দাম তার থেকে কম হবে না বেশি হবে? দেখো স্বাভাবিক নিয়ম, 3 কেজির দাম যদি 450 টাকা হয়, 1 কেজির দাম আমার কম হবে। ঐকিক নিয়মে মনে রাখবে, কমলে ভাগ, বাড়লে গুণ। ভাগ হলে নিচে বসে, গুণ হলে পাশে বসে। তাহলে 3 কেজি মাছের দাম যদি 450 টাকা হয়, তাহলে 1 কেজি মাছের দাম হবে কত? কম হবে নিশ্চয়ই। আমি কি শেখালাম এইমাত্র? কমলে ভাগ, ভাগ হলে নিচে বসে। তাহলে ভাগ নিচে বসবে, 3 দিয়ে আমরা ভাগ করে দিই, তাহলে 3 15 45, তাহলে 150 টাকা। এইবার আমরা বের করব আমাদের যেটা সমস্যা, 6 কেজি মাছের দাম। ঐকিক নিয়মে এইমাত্র আমি কি শেখালাম? বাড়লে গুণ, কমলে ভাগ। গুণ হলে পাশে বসাবো, ভাগ হলে নিচে বসাবো। তাহলে এখন দেখো ডান দিকের ফিগার যেটা উত্তর আমরা টুকে দিই। এবার দেখো 1 কেজি মাছের যা দাম, তার থেকে 6 কেজি মাছের দাম বাড়বে না কমবে? অবশ্যম্ভাবী বাড়বে। তাহলে বাড়লে কি বলেছি? বাড়লে গুণ, গুণ হলে পাশে বসবে। তাহলে গুণ 6। তাহলে এটা যদি আমরা গুণ করে দিই, কত বেরোবে? 6 15 90, আর একটা শূন্য আছে বসে যাবে, তাহলে 900 টাকা। উত্তর কিন্তু আমার বেরিয়ে গেছে। দেখো আমাকে কোশ্চেন করা হয়েছে 6 কিগ্রা ওজনের অন্য একটি কাতলা মাছের দাম কত। তাহলে অতএব 6 কিগ্রা ওজনের অন্য একটি মাছের দাম 900 টাকা। এইটা আমাদের উত্তর। তাহলে দেখো ঐকিক নিয়ম, তাহলে আমি কি শিখলাম? আগে একটা টেবিল তৈরি করব, টেবিল তৈরি করে দেখব দুটো বিষয়ের মধ্যে যদি দুটোই বাড়ে একসঙ্গে সরল, দুটোই যদি কমে তাহলেও সরল, একটা কমলে অন্যটা যদি বাড়ে, কিংবা একটা বাড়লে অন্য বিষয়টা যদি কমে, তখন তাদের মধ্যে সম্পর্ক হয় ব্যস্ত। ব্যস্ত মানে উল্টো। এক্ষেত্রে আমাদের সরল সম্পর্ক লিখে দিয়েছি। এবার ঐকিক নিয়ম আমি দেখিয়ে দিলাম, যেটা চাইবে সেটা খাতার ডান দিকে রেখে লিখবো। তারপর যা চাইবে এটা সঙ্গে থাকো, 3 থেকে 6 পরিবর্তনটা সবসময় একক পরিবর্তনে করব, আগে 1 দিয়ে করব যে কোনো বিষয়, তারপরে আমাদের মূল সমস্যায় আসবো। বাড়লে গুণ, কমলে ভাগ, ভাগ হলে নিচে, গুণ হলে পাশে। ব্যাস এইটুকু মনে রাখলে সারা পৃথিবীর যত ঐকিক নিয়ম আছে, আমি কথা দিচ্ছি জীবনে কোনোদিন ভুল হবে না। ঠিক আছে? তাহলে এই গেল আমাদের প্রথম অঙ্ক। আমরা এবার দ্বিতীয় অঙ্কে যাব। 2 নম্বর অঙ্ক দেখো, সুলক্ষা 120 টাকায় 8টি খাবার জলের বোতল কিনে আনলো। 5টি একই মাপের জলের বোতল কিনতে চায়, তাহলে সুলেখার কত টাকা লাগবে? তাহলে এখানে দেখো দুটো বিষয় কি কি আমরা আগে লিখে ফেলি। একটা হচ্ছে জলের বোতল, জলের বোতল, এটা ব্যাকেটে টিল, আর একটা দাম ব্যাকেটে টাকা। এ দেখো প্রথম কটা কিনেছে 8টি বোতল 120 টাকা, সে 5টি বোতল কিনবে, কত টাকা লাগবে? এই ছিল সম্পর্ক। তাহলে দেখো জলের বোতলের সংখ্যা 8 থেকে 5 হয়েছে, কমেছে, তাহলে জলের বোতলের সংখ্যা যদি কমে তাহলে দামও কিন্তু আমার কম লাগবে। তাহলে জলের বোতলের সঙ্গে দামের সম্পর্ক কি? দেখো দুটোই কমছে, তাহলে সম্পর্ক সরল। তাহলে লিখব জলের বোতলের সঙ্গে দামের সম্পর্ক এক্ষেত্রেও কিন্তু সরল। এবার আমার সেকেন্ড কি বলেছি, আমাকে চেয়েছে দাম,
তাহলে দামটা খাতার ডান দিকে রেখে লিখবো, আমাদের ডান হাতেটা। তাহলে কি লিখবো বিষয়টা, 8টি বোতলের দাম 120 টাকা। তাহলে একটি বোতলের দাম, এটা সবসময় 1 দিয়ে করতে বলেছি। তাহলে দেখো 8টা বোতলের যা দাম হবে, একটা বোতলের দাম কম হবে, কমলে আমি কিছু কমলে ভাগ, ভাগ হলে নিচে বসে। তাহলে 120/8। এটাকে যদি 8 দিয়ে ভাগ করে দিই কত হবে, দেখো 8 1 8, 4 নামলে 0 40, 5 8 40, তাহলে 15 টাকা। তাহলে একটি বোতলের দাম আমি পেয়ে গেছি। তাহলে অতএব এবার আমার সমস্যা যেটা, 5টি বোতলের দাম। তাহলে দেখো একটা বোতলের থেকে 5টা বোতলের দাম বেশি হবে, বাড়লে গুণ, গুণ হলে পাশে বসে। তাহলে এখানের উত্তর কত, 15। তাহলে গুণ 5, তাহলে 5 15 75 টাকা। তাহলে আমার কোশ্চেনের উত্তর কি, সুলেখার কত টাকা লাগবে? তাহলে অতএব সুলেখার 75 টাকা লাগবে। এই ছিল আমার সেকেন্ড অঙ্ক। একদম সহজ অঙ্ক, একবার বুঝে গেলে ঐকিক নিয়মের মতো সোজা অঙ্ক কিন্তু আমাদের নেই। আমরা নেক্সট অঙ্কে যাব। 3 নম্বর অঙ্ক দেখো, দীপেন বাবু হাট থেকে 480 টাকায় 6টি গামছা কিনেছে। যদি তিনি একই গামছা 4টি কিনতেন তবে কত টাকা খরচ হতো? তাহলে এখানে দেখো আগে আমি বিষয়টাকে রেখে টেবিলটাকে মানিয়ে ফেলি। এখানে কি বিষয় দুটো, গামছা আর দাম। গামছা ব্যাকেটে টি, দাম ব্যাকেটে টাকা। তাহলে প্রথমে আমার দেখো কটা কিনেছে, 6টি গামছা 480 টাকা। বলছে সে যদি 4টে কিনতো কত লাগবে? তাহলে এক্ষেত্রেও দেখো গামছার সংখ্যা কমেছে, তাহলে দাম কমবে। তাহলে দুটোই যদি কমছে তাহলে সম্পর্ক সরল। তাহলে অতএব গামছার সঙ্গে দামের সম্পর্ক সরল। এবার দেখো, এবার যেটা প্রকৃত সমস্যা, আমি ঐকিক নেমে যাব। তাহলে দেখো দাম চেয়েছে, দাম খাতার ডান দিকে রেখে লিখবো। তাহলে কি লিখবো, 6টি গামছার দাম কত টাকা, 480 টাকা। তাহলে এটা চেঞ্জ করতে গেলে আগে 1, তাহলে একটা গামছার দাম, দেখো 6টার দাম যদি 480 টাকা হয়, একটার দাম কম হবে, কমলে ভাগ বাই 6, 6 8 48, তাহলে 80 টাকা একটা গামছার দাম। তাহলে অতএব সে কটা কিনতে চায়, 4টে। তাহলে 4টি গামছার দাম, তাহলে একটার যা দাম 4টের দাম বাড়বে, বাড়লে গুণ হয়, গুণ হলে পাশে বসবে। তাহলে 80 × 4, 4 8 32, 0 320 টাকা। তাহলে এটা আমার উত্তর আমরা লিখে দেবো। তাহলে তবে কত টাকা খরচ হতো, তবে 320 টাকা খরচ হতো। এই হচ্ছে উত্তর। এটা আমাদের অঙ্কটা কিন্তু 3 নম্বর অঙ্ক ছিল। নেক্সট অঙ্কে আমরা যাব। দেখো হাবু মপেড বাইকে চেপে 4 ঘন্টায় 100 কিমি পথ যেতে পারে, তাহলে 6 ঘন্টায় কত কিমি যাবে? তাহলে এখানে দেখো দুটো বিষয় কি, সময় আর দূরত্ব। লিখে ফেলি। তাহলে সময় ব্র্যাকেটে ঘন্টা, দূরত্ব ব্র্যাকেটে কিমি। তাহলে সে কি করেছিল, দেখো 4 ঘন্টায় 100 কিমি গেছিল, তাহলে 100 কিমি। সে যেতে চায় কত, 6 ঘন্টা, কত কিমি? তাহলে এই ছিল সমস্যা।
এবার দেখো সময় যদি আমার বেড়ে যায় তাহলে দূরত্বও আমি বেশি যাব, তাহলে এক্ষেত্রেও এটা বাড়ছে এটা বাড়ছে, তাহলে একই ব্যাপার, তাহলে সম্পর্ক সরল। তাহলে সময়ের সঙ্গে দূরত্বের সম্পর্ক সরল। আবার দেখো দূরত্ব চেয়েছে, তাহলে দূরত্ব খাতার ডান দিকে রেখে লিখবো। তাহলে এটা কি আছে, হাবু 4 ঘন্টায় যায় 100 কিমি। তাহলে 1 ঘন্টায় যাবে, ঐকিক নিয়মে কিন্তু ডট মেরে দেওয়া যায়। 1 ঘন্টায় যাবে কতখানি, তাহলে 4 ঘন্টায় যা যাবে 1 ঘন্টায় কম, কমলে ভাগ, ভাগ হলে নিচে বসে 4 দিয়ে যদি ভাগ করে দিই, 4 দুগুণে 8, 2 নাবলে 20, 4 5-এ 20, তাহলে 25 কিমি। তাহলে অতএব যাবে কত, 6 ঘন্টায়। তাহলে 6 ঘন্টায় যাবে, তাহলে দেখো 1 ঘন্টায় যা যাবে 6 ঘন্টায় তার থেকে বেশি যাবে, তাহলে 1 ঘন্টায় যাবে কত, 25 ইন্টু 6, 6 25-এ 150, 150 কিমি। তাহলে আমার উত্তর কি, সে 6 ঘন্টায় কত কিমি পথ যাবে, অতএব সে 6 ঘন্টায় 150 কিমি পথ যাবে। এই হচ্ছে আমাদের উত্তর। 5 নম্বর অঙ্ক দেখো, বলছি একটি মালগাড়ি 6 ঘন্টায় 210 কিমি পথ যেতে পারে, 5 ঘন্টায় কত দূর যাবে। তাহলে এখানেও সময় ব্র্যাকেটে ঘন্টা, দূরত্ব ব্র্যাকেটে কিমি। কি চেয়েছে দেখো, 6 ঘন্টায় 210 কিমি, আর 5 ঘন্টায় কত দূর যাবে। তাহলে এক্ষেত্রেও দেখো সময় যদি কমে যায় দূরত্ব কম যাবে, সম্পর্ক তাহলে সরল। তাহলে অতএব সময়ের সঙ্গে দূরত্বের সম্পর্ক সরল। তাহলে একইভাবে আমরা লিখি, তাহলে 6 ঘন্টায় যায় 210 কিমি। তাহলে 1 ঘন্টায় যাবে, তাহলে 1 ঘন্টায় কতখানি যাবে, ভাগ হবে, তাহলে 210/6, 6 দিয়ে ভাগ করে দিলে 3 6 18, ও 19 20 21, 3 নাববে, 3 নাবলে 0, 30, 5 6 30, তাহলে 35 কিমি পথ যাবে। তাহলে 35 কিমি যদি 1 ঘন্টায় যাবে, আর আমার অরিজিনাল উত্তর, অতএব 5 ঘন্টায় যাবে। তাহলে 1 ঘন্টায় যা যাবে 5 ঘন্টায় তার থেকে বেশি যাবে, বাড়লে গুণ, তাহলে 35 গুণ 5, 5 5-এ 25-এর 5, হাতে রইল 2, 3 5 15, 16 17, তাহলে 175 কিমি পথ যাবে। তাহলে আমার কোশ্চেন অনুসারে তাহলে তাহলে অতএব 5 ঘন্টায় সে কত দূর যাবে, অতএব 5 ঘন্টায় গাড়িটি 175 কিমি যাবে, এটাই উত্তর। তাহলে এই ছিল আমাদের 5 নম্বর অঙ্ক। বলেছে 1 ডজন ডিমের দাম 48 টাকা, 19টি ডিমের দাম কত। এখানে দেখো দেওয়া আছে 1 ডজন মানে 12টি, তাহলে এখানে তাহলে 1 ডজন ডিম মানে 12টার দাম, তাহলে 12টার দাম 48 টাকা, 19টার দাম কত। মানে সম্পর্ক আমার এটা ডিমের সঙ্গে দাম। তাহলে ডিম ব্র্যাকেটে টি, দাম ব্র্যাকেটে টাকা। তাহলে 1 ডজন মানে কত, আমার বইয়ে দেওয়াই আছে 12টা, তাহলে 12টা ডিমের দাম 48 টাকা।
আমার কোশ্চেন করা হয়েছে এখানে 19টি ডিমের দাম কত। তাহলে এখানে দেখো 12 থেকে 19 ডিমের দাম বাড়ছে, ডিম বাড়ছে, ডিম যদি বাড়ে তাহলে দামও বাড়বে, তাহলে ডিমের সঙ্গে দামের সম্পর্ক কিন্তু সরল। তাহলে অতএব ডিমের সঙ্গে দামের সম্পর্ক সরল। এবার দেখো দাম চেয়েছে, তাহলে দাম ডান দিকে রেখে লিখবো। তাহলে 12টি ডিমের দাম 48 টাকা। তাহলে একটি ডিমের দাম, 12টা ডিমের দাম যা, একটা ডিমের দাম কম হবে, কমলে ভাগ, ভাগ হলে নিচে, তাহলে 48/12। দেখো 4 12 48, তাহলে 4 টাকা। তাহলে অতএব 19টি ডিমের দাম, তাহলে 19টা ডিমের দাম কত হবে? একটার থেকে বেশি বাড়লে গুণ, তাহলে 4 গুণ 19, 4 19 76 টাকা। তাহলে 19টা ডিমের দাম কত পড়বে আমার? 76 টাকা। তাহলে অতএব 19টি ডিমের দাম 76 টাকা। পরবর্তী অঙ্কে যাব। বলছে 5 কেজি আলুর দাম 60 টাকা, 8 কেজি আলুর দাম কত? দেখো আমি বলেছি অঙ্ক কিন্তু একটাও দুটো নিজে নিজে করতে হবে, আমি এইটা বরঞ্চ তোমাদের বাড়ির কাজ রাখলাম। 5 কেজি আলুর দাম 60 টাকা হলে 8 কেজি আলুর দাম কত আমাকে করে কিন্তু তোমরা অবশ্যই জানাবে। তোমরা কি শিখলে? তাহলে আমি কিন্তু বুঝতে পারবো। আমি করেছি 8 নম্বর অঙ্ক। আনোয়ার 7 দিনে 21টি খেলনা তৈরি করতে পারে, 12 দিনে কতগুলি খেলনা তৈরি করবে? তাহলে এখানেও দেখো দুটো বিষয়, 7 দিনে 21টি, 12 দিনে কত, তাহলে দিন আর খেলনা। তাহলে বিষয় একদিকে দিন, একদিকে খেলনা, খেলনাটা টি। তাহলে কি সম্পর্ক দেওয়া আছে দেখো, 7 দিনে 21টি, 7 দিনে 21টি, 12 দিনে কটি? এটা অঙ্ক কিন্তু আমাদের 8। তাহলে দেখো 7 দিনের কাজ, 7 দিন কাজ করছিল, 21টা তৈরি হচ্ছিল। এখন 12 দিন কাজ হচ্ছে, তাহলে দিন যদি বেড়ে যায় খেলনাও বেশি তৈরি হবে। তাহলে অতএব এখানে দিনের সাথে খেলনার সম্পর্ক এক্ষেত্রেও কিন্তু সরল। তাহলে দিন বাড়তে যেহেতু খেলনারও বেশি তৈরি হবে। তাহলে অতএব লিখে দিই 7 দিনে 7 দিনে তৈরি হয় 21টি খেলনা। খেলনা 7 দিনে 21টি খেলনা তৈরি হয় যদি, তাহলে খেলনা, তাহলে একদিনে তৈরি হবে কত? 7 দিনের থেকে একদিনে কম তৈরি হবে, কম হলে ভাগ, তাহলে 21/7, তাহলে 3টি খেলনা। আমাকে কোশ্চেন কি? 12 দিনে, তাহলে একদিনে যা তৈরি হবে 12 দিনে অনেক বেশি, তাহলে 3 গুণ 12, 3 12 36টি। ঠিক আছে? তাহলে অতএব উত্তরটা তোমরা কিন্তু লিখে দেবে, 12 দিনে কতগুলো খেলনা তৈরি হবে, অতএব 12 দিনে 36টি খেলনা তৈরি হবে। নেক্সট অঙ্কে যাব 9 নম্বর। 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা হলে 18 প্যাকেট বিস্কুটের দাম কত? তাহলে দেখো, তাহলে এখানে কি আছে, একটা বিস্কুট, প্যাকেটে প্যাকেট, একদিকে দাম টাকা। তাহলে কি দেওয়া আছে ক্লু? 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা।
তাহলে 18 প্যাকেট বিস্কুটের দাম কত? তাহলে দেখো 12 থেকে 18 বাড়ছে, তাহলে প্যাকেট যদি বিস্কুটের বাড়ে দামও বাড়বে। তাই বিস্কুটের সঙ্গে দামের সম্পর্ক সরল। তাহলে দাম চেয়েছে, দামটা খাতার ডান দিকে রেখে লিখি। তাহলে 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা। এক প্যাকেট বিস্কুটের দাম, তাহলে কয় বলেছি কি, কমলে ভাগ, ভাগ হলে নিচে, তাহলে 72/12 টাকা। এটা কিন্তু এইখানে ভাগটা না করে একবারেও করে দেওয়া যায়, আমি দেখাচ্ছি এটা একবারে করে দিই। হ্যাঁ, অতএব 18 প্যাকেট বিস্কুটের দাম, দেখো যেটা ডান দিকে বেরিয়ে আছে সেটাই তখন টুকে দিতে হয়, তাহলে 72/12। এইবার চিন্তা করো, এক প্যাকেটের যা দাম 18 প্যাকেটের দাম কি হবে, বাড়বে। বাড়লে কি হয়, গুণ। আমি বলছি গুণ হলে কোথায় বসে, পাশে। এইবার আমরা কাটাকুটি করে দেবো। কাটাকুটি মানে ভাগ। দেখো 12 আর 18 6 এর নামতায় আছে, তাহলে 6 2 12, 6 2 12, 3 6 18। আবার দেখো 72 জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, 2 1 2। দেখো 3 2 6, 1 নামলে 12, 6 2 12। তাহলে 3 36 গুণ করলে কত, 3 36 108। 3 6 18, 8 হাতে রইল 1, 3 3 9 আর 1 10, তাহলে 108 টাকা। তাহলে 18 প্যাকেট বিস্কুটের দাম 108 টাকা। আমাদের পরবর্তীকালে কিন্তু এইভাবেই করতে হবে, যখন পরবর্তীকালে অঙ্কে যাব আরো দূরে, তখন কিন্তু ডাইরেক্ট আমরা এইভাবেই করব। সেই জন্য আমি লাস্টের দিকের অঙ্কটা এইভাবেই দেখালাম। তাহলে অতএব উত্তর কি চেয়েছে, 18 প্যাকেট বিস্কুটের দাম। তাহলে 18 প্যাকেট বিস্কুটের দাম 108 টাকা। এটাই হচ্ছে উত্তর। তুমি যদি অসুবিধা হয় এখানে ভাগ করে নিতে পারো, একই উত্তর কিন্তু বেরোবে। নেক্সট 10 নম্বর অঙ্ক দেখো, 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়, 12 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে। তাহলে এখানেও দেখো দুটো সম্পর্ক আছে, এখানে দিন আর যন্ত্রাংশ, যন্ত্রাংশটা টি। দেখো 4 দিনে 500টি, আমাকে কোশ্চেন করা হচ্ছে 12 দিনে কতগুলি। তাহলে দেখো দিন যদি বাড়ে যন্ত্রাংশ বেশি তৈরি হবে, তাহলে এটা বাড়লে এটাও বাড়ছে, সম্পর্ক সরল। তাহলে দিনের সঙ্গে যন্ত্রাংশের সম্পর্ক সরল। তাহলে এবার লাইনটা লিখি, তাহলে 4 দিনে তৈরি হয় 500টি যন্ত্রাংশ, একদিনে তৈরি হবে। তাহলে একদিনে কমলে ভাগ, ভাগ হলে কোথায় বসে, ভাগ হলে নিচে বসে। তাহলে 500/4টি যন্ত্রাংশ। তাহলে এটাও আমি একবারই করছি, তাহলে 12 দিনে তৈরি হবে। তাহলে ডান দিকে যেটা বেরিয়েছে সেটা লিখে দাও, 500/4। এবার দেখো একদিনের থেকে 12 দিন বেশি, বাড়লে গুণ, গুণ হলে পাশে, তাহলে ইন্টু 12। 4 নাম তাই দেখো 12 কেটে যায়, 4 1 4, 4 3 12, নিচে একের কোনো ভ্যালু নেই, তাহলে 3 5 15, দুটো শূন্য, তাহলে 1500টি যন্ত্রাংশ তৈরি হবে।
তাহলে অতএব উত্তর কি, কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে? অতএব 12 দিনে 1500টি যন্ত্রাংশ তৈরি হবে। এই ছিল আমাদের আজকের লেসনের অঙ্ক। দেখো ঐকিক নিয়মের প্রথম পার্ট এটা আমি তোমাদের শেখালাম। তাহলে কি শেখালাম আর একবার গোটাটা বলে দিই। ঐকিক নিয়মের বিষয়টা আগে লিখে সম্পর্ক বের করে নিতে হবে। যদি দুটো বিষয় একই সাথে বাড়ে বা কমে, এটা বাড়লে এটাও বাড়ে, এটা কমলে এটাও কমে, তাহলে সম্পর্ক সরল। আর যদি একটা বাড়লে অন্যটা কমে, একটা কমলে অন্যটা বাড়ে, যদি উল্টো হয় তখন সম্পর্ক হয় ব্যস্ত। যদিও আমার এই লেসনে কোনো ব্যস্ত সম্পর্ক ছিল না, আমরা পরবর্তীকালে পাবো। ঐকিক নিয়মে আর কি শিখলাম? যেটা চাইবে উত্তর সেটা খাতার ডান দিকে লিখবো, বাড়লে গুণ, গুণ হলে পাশে বসাবো, কমলে ভাগ, ভাগ হলে নিচে বসাবো। এইটুকু যদি আমাদের মনে থাকে, সারা পৃথিবীর কোনো ঐকিক নিয়ম কারুর কোনোদিন ভুল হবে না, কথা দিলাম আমি। তাহলে তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। এবং এটা তো আমাদের অ্যানুয়াল পার্টে, এখান থেকে অঙ্ক কিন্তু থাকবেই, সেই জন্যে প্রথম থেকে ভালোভাবে শেখো। আমাদের এটা প্রথম লেসন বলে এত সহজ সহজ অঙ্ক, এবার আস্তে আস্তে একটু একটু করে অঙ্কের এগুলো ডেপথগুলো বাড়বে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই রাখলাম। সকলে ভালো থাকবে। যাদের পেজ সাবস্ক্রাইব করা নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুদের সঙ্গে পেজটা শেয়ার করে দিলে এটা আরো ভালো হয়। সকলে ভালো থাকবে। আজকের ক্লাস এখানেই শেষ করলাম।